আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩২ নম্বর বাড়ি ভাঙার উস্কানিদাতা শেখ হাসিনা, বললেন ফরহাদ মজহার। দালান ভাঙতে পারবে, ইতিহাস মুছতে পারবে না, বলছেন শেখ হাসিনা। শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ, পুরল হাসিনার সুধা সদন। এবার নুহাশপল্লী নিয়ে যা বললেন পিনাকি। এবং সর্বশেষ জানাবো, শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ৩২ নম্বর বাড়ি ভাঙার উস্কানিদাতা শেখ হাসিনা, বললেন ফরহাদ মজহার। সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টায় ক্ষমতাচ্যুতির ৬ মাস পর প্রথমবার নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা, যা মানতে না পেরে তার আমলে নিপীড়নের শিকার হওয়া ছাত্র জনতা ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দিয়েছে। হঠাৎ এমন পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করছেন মানবাধিকার কর্মী ও রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার। ৩২ নম্বরের বাড়ি ভাঙা ও শেখ হাসিনার ভাষণ নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন ফরহাদ মজহার, যেখানে হঠাৎ শেখ হাসিনার ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙার পেছনে ৮টি কারণ সামনে এনেছেন তিনি। ৩২ নম্বর বাড়ি ভাঙবার উস্কানি শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন। এ সময় তার ভাষণ দেওয়ার সিদ্ধান্তই ছিল উস্কানিমূলক। হাসিনার মাথায় রয়েছে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার এবং বাংলাদেশ নিয়ে ইন্দো মার্কিন ইসরায়েলি আঞ্চলিক পরিকল্পনা। ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রে অলিগার্ক অর্থাৎ অল্প কিছু বিলিয়নিয়ারদের আধিপত্যের প্রতিষ্ঠা। এর কুফলও বাংলাদেশ সহ গরিব ও প্রান্তিক দেশগুলোতে পড়বে। হিন্দুত্ববাদের সঙ্গে মার্কিন বর্ণবাদী গোষ্ঠীর মৈত্রীও পরিষ্কার দেখা যাচ্ছে। ট্রাম্পের গাজা নীতি ভয়াবহ। ইতোমধ্যে ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। দালান ভাঙতে পারবে, ইতিহাস মুছতে পারবে না, বলেন শেখ হাসিনা। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার সমালোচনা করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে, এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না। গত ৫ই আগস্ট ভারতে চলে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা। বুধবার সেখান থেকেই অনলাইনে বক্তব্য রাখেন তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে তার বক্তব্য সরাসরি প্রচার করা হয়। ৩২ নম্বরের বাড়িতে শেখ মুজিব ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্মৃতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ওই বাড়িটাকে কেন ভেঙে ফেলা হচ্ছে, কারা ভাঙে, দেশের মানুষের কাছে বিচার চাই। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের ৬ মাস পূর্ণ হলো এদিন। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্ট দিয়ে বলা হয়, রাত ৯টায় এক লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রদের উদ্দেশ্যে কথা বলবেন তিনি। এরপর ওই একই সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িকে কেন্দ্র করে কর্মসূচির কথা জানা যায় একটি ফেসবুক আইডি থেকে। এছাড়া এদিন সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচি দিয়ে প্রচারণা চালানো হয় বিভিন্ন আইডি থেকে। শেখ হাসিনার বক্তৃতা শুরুর আগেই ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ওই বাড়িতে হামলা করে একদল বিক্ষুব্ধ মানুষ। তারা দরজা, জানালা, গেট ইত্যাদির কাঠামো খুলে নেয়। সেখানে থাকা শেখ মুজিবের একটি মুরালও ভাঙচুর করে। অগ্নিসংযোগও করতে দেখা যায় স্থানীয় গণমাধ্যমে। বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসা বাড়িটিতে গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই জনরোষের শিকার হয়। সেদিনও সেখানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। শেখ মুজিবের বাড়ি যেন ধ্বংসস্তূপ, পুরল হাসিনার সুধা সদন। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তৃতা প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা। সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে করা হয় অগ্নিসংযোগ। পরে একটি ক্রেন, একটি এক্সকাভেটর ও 2টি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। কালের সাক্ষী হয়ে টিকে থাকা বাড়িটি যেন এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 3 তলা বিশিষ্ট বাড়িটির ক্ষুদ্র একটি অংশ এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাড়িটির আশেপাশে থাকা বাকি স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে ঘুরে দেখা যায় ধসে পড়া ছাদ ও রেলিংয়ের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ কেউ। কেউ আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ কেউ এখানে সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন। সারা রাত ভাঙার কাজে অংশ নেওয়ার পর কিছুটা বিশ্রাম নেয় যান্ত্রিক দানব এক্সকাভেটর। সকাল 7টার পর সেটিও আবার সক্রিয় হতে দেখা যায়, নতুন করে অংশ নেয় অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করতে। এ সময়ও কয়েকজন সাংবাদিক কর্মীকে ব্যস্ত থাকতে দেখা যায় খবর সংগ্রহে। মাল্টিমিডিয়ার কর্মীদের সরাসরি লাইভে অংশ নিতে দেখা যায়। উৎসুক জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঘটনাস্থলে উপস্থিত ঢাকা পোস্টের প্রতিবেদক এবং সারা দেশের প্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী শুধু ধানমন্ডির বাড়ি নয়, বুধবার রাতে অগ্নিসংযোগ করা হয়েছে শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও। এছাড়া ঢাকার বাইরে খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, সিলেট, রংপুর, ভোলা ও পিরোজপুরে শেখ হাসিনার আত্মীয় সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িসহ বিভিন্ন ভাস্কর্য, মুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। খুলে ফেলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলক। সরেজমিনে ঢাকা পোস্টের প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বুধবার রাত 8টার পর বিপুল সংখ্যক মানুষ ধানমন্ডির 32 নম্বর সড়কে জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। এক পর্যায়ে ছাত্র জনতা গেট ভেঙে ধানমন্ডির 32 নম্বরের 3 তলা বিশিষ্ট বাড়িটির ভেতরে ঢুকে শুরু করে ভাঙচুর। কেউ কেউ লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে অংশ নেন। কেউ কেউ আবার জানালার গ্রিল, কাঠের ফ্রেম ও ফটকের অংশবিশেষ ভেঙে নিয়ে যান। এই সময় পুরো এলাকা বিভিন্ন স্লোগানে মুখরিত থাকে। দিল্লি না ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, জনে জনে খবর দে, মুজিববাদের কবর দে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জিয়ার সৈনিক এক হও, লড়াই করো ইত্যাদি স্লোগান শোনা যায়। ভেতরে যখন ভাঙচুর চলছে তখন ভবনটির বাইরে ছিল উৎসুক জনতার ভিড়। তাদের কেউ কেউ বাড়ির সামনের পরিস্থিতি দেখছিলেন, অনেকেই মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করে রাখছিলেন। রাত 11টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটর 32 নম্বর বাড়ির সামনে উপস্থিত হয়। শুরু হয় বাড়ি ভাঙার কাজ। রাত 12:30টায় নাগাদ বাড়িটির এক পাশ ভাঙা শেষ হয়। রাত 1টার দিকে আনা হয় আরও 2টি বুলডোজার। সেগুলো দিয়ে বাড়িটির পাশে অবস্থিত 2টি স্থাপনা ভাঙা শুরু হয়। একদিকে চলে ভবন ভাঙার কাজ, অন্যদিকে ভবনটির উল্টো পাশে খোলা জায়গায় প্রজেক্টরে দেখানো হচ্ছিল জুলাই অভ্যুত্থানের প্রামাণ্য চিত্র। সেখান থেকে মাইকে ঘোষণা দিয়ে বলা হচ্ছিল, যাদের ভবন ভাঙার ইচ্ছা আছে তারা সামনে গিয়ে ভেঙে আসেন, আর এখানে যারা প্রামাণ্য চিত্র দেখতে চান তাদের সুযোগ করে দেন। এ সময় 32 নম্বর সড়কের উপর 2টো পুলিশ ভ্যান ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তেমন উপস্থিতি দেখা যায়নি। মধ্যরাতে সেখানে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা, তবে তারাও একসময় ঘটনাস্থল ত্যাগ করেন। সেখানে উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা ঢাকা পোস্টকে জানান, মুজিবের বাড়ির শেষ ইটটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে নড়বেন না। ঢাকা পোস্টের প্রতিবেদকরা জানান, ভোর 5:30টা পর্যন্ত চলছিল ভবন ভাঙার কাজ। এরপর ঘণ্টাখানেকের জন্য বিরতি দেওয়া হয়। সকাল 7টা থেকে ফের শুরু হয় ভবন ভাঙার কাজ। ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দিতে আরও সময় লাগতে পারে বলেও জানান তারা। 32 নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও বুধবার রাতে ধানমন্ডির 5 নম্বরে অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনে আগুন দেওয়া হয়। রাত 1টা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। এবার নুহাশপল্লী নিয়ে যা বললেন পিনাকি। ধানমন্ডি 32 নম্বর নিয়ে একের পর এক মন্তব্য। ফেসবুক স্ট্যাটাসের পর এবার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতি বিজড়িত নুহাশপল্লী নিয়ে নতুন দাবি তুলেছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকি ভট্টাচার্য। বুধবার রাত 10টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে নুহাশপল্লীকে জাতীয় সম্পদ উল্লেখ করে এটিকে জাতীয়করণ করার দাবি জানান তিনি। পিনাকি তার স্ট্যাটাসে লিখেছেন, নুহাশপল্লী জাতীয় সম্পদ, নুহাশপল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ুন আহমেদের জাদুঘর করা হোক। এর আগে বুধবার সন্ধ্যায় এক পোস্টে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতাকে যাওয়ার আহ্বান জানান তিনি, যেখানে পিনাকি বলেন, হাতুড়ি শাবল গাইতে নিয়ে আসুন, ধানমন্ডি 32 নম্বরে আসুন, ইতিহাসের দায় মোচন করতে আসুন, ফ্যাসিবাদের আঁতুড়ঘর নিশ্চিহ্ন করতে আসুন, গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন, ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসুন। এদিন রাতেই বুলডোজার দিয়ে ধানমন্ডির 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে বাড়িটিতে জড়ো হয়ে ভাঙচুর করে আগুন দেওয়া হয়। বুধবার রাত 12:15টার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। এর আগে রাত 11:30টার দিকে বাড়িটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়।
সরেজমিনে আরও দেখা যায় ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েক হাজার ছাত্র জনতা অবস্থান করছেন, আর ভবনের ভেতরে আগুন জ্বলছে। এর মধ্যে দিয়েই বুলডোজার দিয়ে ভবন ভাঙার কাজ শুরু করে ছাত্র জনতা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।